আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব চীনা হাঁস সবসময় সুস্থ রাখার 10টি কৌশল নিয়ে। চীনা হাঁস বা মাস্কবি হাঁস দেশে খুব জনপ্রিয়। এরা দ্রুত বড় হয়, ডিমও বেশি দেয়, কিন্তু সঠিক পরিচর্যা না করলে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়তে পারে এবং খামারে লোকসান হতে পারে। আজকের ভিডিওতে জানাবো কিভাবে খুব সহজে চীনা হাঁসকে সবসময় সুস্থ রাখা যায়। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যরাও যেন এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর খামার, হাঁস মুরগি, গ্রামীণ জীবনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমত যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঠিক বাসস্থান। পরিষ্কার খামার, শুকনো ঘর, বায়ু চলাচল পর্যাপ্ত থাকে এরকম একটি স্থান নির্বাচন করতে হবে। হাঁসকে সুস্থ রাখতে প্রথম শর্ত যে আপনার ঘরটিতে যেন সম্পূর্ণরূপে আলো বাতাস থাকে, শুকনো পরিষ্কার জায়গায় আপনার ঘরটি যেন হয়। খামারে যেন পানি না জমে। দৈনন্দিন খামারকে আপনার ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। পর্যাপ্ত রোদের আলো বাতাস চলাচল যেন করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। এগুলো থাকলে রোগ জীবাণু অনেক কম হয়। 2 নম্বর টিপসটি পরিষ্কার পানি। হাঁসকে পরিষ্কার পানি দিতে হবে। অন্তত দিনে 2 বার পানি পরিবর্তন করে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। পানিতে যেন শ্যাওলা বা ময়লা না থাকে। আর পুকুর থাকলে আপনাদের খেয়াল রাখতে হবে পুকুরের পানি যেন পরিষ্কার থাকে, নোংরা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ ময়লা পানি থেকে হাঁসের পেটে রোগ হতে পারে ময়লা পানি পান করার কারণ। 3 নম্বর টিপসটি হচ্ছে হাঁসকে সুষম খাদ্য দিতে হবে। সুস্থ হাঁসের জন্য সুষম খাবার অপরিহার্য। শুধু ধান খাওয়ালেই হবে না, এর পাশাপাশি ধান, ভাঙা ভুট্টা, খৈল, ভিটামিন প্রিমিক্স, আমিষ খাবার, শামুক, পোকামাকড়। চীনা হাঁস খুব দ্রুত বড় হয়ে ওঠে এই সমস্ত খাবার খেলে, তাই খাবারে প্রোটিন থাকতে হবে 18 থেকে 20% কমপক্ষে। চতুর্থ যে টিপসটি ফ্রি ন্যাচারাল খাবার খাওয়াতে হবে। প্রাকৃতিক খাবার হাঁসকে সুস্থ রাখে। আপনার খামারের খরচও অনেকাংশে কমিয়ে নেয়। 50% 60% খাবার খরচ আপনার কমে আসবে। প্রাকৃতিক খাবার হাঁসকে যদি আপনি সরবরাহ করতে পারেন, পুকুরের শামুক, ঘাস, ছোট পোকা এগুলো হাঁস নিজেই খুঁজে নেয় যদি আপনি উন্মুক্ত অবস্থায় এদেরকে লালন পালন করেন। এতে তাদের রোগ কমে এবং খাবারের খরচও কমে যায়। এছাড়া আপনারা আশেপাশে কলা গাছ, কচু শাক সিদ্ধ করে খাওয়াতে পারেন, কচুরি পানা খাওয়াতে পারেন। কচুরি পানা আমরা যেটাকে এজোলা বলি সেটাও আপনি ইউজ করতে পারেন। এজোলাতে 28 থেকে 30% প্রোটিন থাকে। বিভিন্ন প্রকার সিজনাল শাক, পাতাকপি এই সমস্ত খাবারগুলো আপনারা খাওয়াতে পারেন। 5 নম্বর যে টিপসটি টিকা ও ঔষধ। হাঁসকে নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি। ডাক প্লেগ ভ্যাকসিন, ডাক কলেরা ভ্যাকসিন, ডিওয়ার্মিং করতে হবে, কৃমিনাশক, এটা 2 মাস 2.5 মাস পর পর। এসব দিলে বড় রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়, আপনার হাঁস সুস্থ থাকবে। 6 নম্বর টিপস পর্যাপ্ত স্থান থাকতে হবে, খোলা জায়গা থাকতে হবে হাঁস লালন পালন করার জন্য। হাঁস খুব সক্রিয় প্রাণী। খামারে যদি অতিরিক্ত ভিড় বা অল্প জায়গায় বেশি হাঁস রাখেন সেক্ষেত্রে রোগ দ্রুত ছড়াবে
এক হাঁস আরেক হাঁসকে ঠোকরাঠুকরি করবে, ডিম কম দিবে। তাই কমপক্ষে 2 বর্গফুট জায়গা রাখা ভালো একটি হাঁসের জন্য। 7 নাম্বার, হাঁসের ঘরটি আপনাকে আরামদায়ক করতে হবে। যেমন হাঁসের ঘর নরম বিছানা রাখলে তাদের পা ভালো থাকবে এবং ফাঙ্গাস কম হবে। এক্ষেত্রে আপনারা করাতের গুঁড়ো ইউজ করতে পারেন, ধানের খড় ইউজ করতে পারেন, শুকনো বালু ইউজ করতে পারেন। প্রতি 3 থেকে 4 দিনে পরপর আপনারা এটাকে বদল করে দিতে পারেন, অথবা আপনারা যদি মাচার সিস্টেম করে হাঁসগুলো লালন পালন করেন সেক্ষেত্রে আপনার এই ধানের গুঁড়া, করাতের গুঁড়া বা বালুর প্রয়োজন হবে না। নিচে আপনারা মাচার সিস্টেম করলে হাঁসের মলমূত্র নিচে চলে যাবে, সেক্ষেত্রে হাঁসের ঘর শুকনো থাকবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। 8 নম্বর, আবহাওয়াজনিত কারণে আমাদের হাঁস খুব দ্রুত অসুস্থ হয়। আমাদের দেশে বিভিন্ন সময় আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে, তাই অত্যন্ত রোদে ছায়ার ব্যবস্থা করতে হবে এবং বৃষ্টিতে হাঁসগুলো যেন না ভিজে তাদেরকে ঢেকে রাখতে হবে। অতিরিক্ত গরমে হাঁস অসুস্থ হয়ে পড়ে, ছায়া দেওয়া তাই জরুরি হয়ে পড়ে। দুপুরে পানি রাখা পর্যাপ্ত আপনার খামারে রাখতে হবে। বৃষ্টির সময় আপনার হাঁসগুলোকে খামারে ঢেকে রাখা এবং ঠান্ডা গরম অতিরিক্ত সময়ে আপনারা এই কাজগুলো করবেন। ঠান্ডার সময় আপনার হাঁসগুলোর বাসস্থান আপনাকে ঢেকে রাখতে হবে যেন ঠান্ডা শীতের বাতাস খামারে প্রবেশ না করতে পারে। খামারটিকে একটু উষ্ণ রাখার চেষ্টা করবেন। 9 নম্বর যে বিষয়টি, হাঁসকে প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে। কোনো হাঁসকে যদি আপনার মনে হয় অসুস্থ বা অন্য কোনো প্রকার সমস্যা দেখা দিচ্ছে, হাঁসকে ধরে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হাঁটা চলা ঠিক মতো আছে কিনা খেয়াল রাখতে হবে, খাবার খাচ্ছে কিনা, চোখ বা নাকে পানি ঝরছে কিনা। সেই হাঁসগুলো যদি আপনি ফাইন্ড আউট করেন সেগুলোকে আলাদা করে দ্রুততম সময়ে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। 10 নম্বর যে বিষয়টি, হাঁসকে মেন্টালি প্রেশার থেকে, ওরাও এক প্রকার আমাদের মতো জীব প্রাণ আছে, তাই হাঁসকে কোলাহল মুক্ত রাখতে হবে। ওরা খুব কোলাহল পছন্দ করে না। খামারের কাছে উচ্চ শব্দ হয় এরকম যেন কোনো কিছু না থাকে। রাতে আলো খুব উজ্জ্বল দেবেন না। শিয়াল, কুকুর, বেজি এদের থেকে সুরক্ষা দিতে হবে। এরা যেন খামারে ডিস্টার্ব না করে। এরা যদি খামারে ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনাদের উৎপাদন কমে যাবে, হাঁসের ডিম দেওয়া কমে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে আপনার হাঁস সর্বদাই সুস্থ থাকবে। ঠিকমতো পরিচর্যা করলে চীনা হাঁস দ্রুত বৃদ্ধি পায়, রোগ কম হয় এবং ডিম বা মাংস উৎপাদন বাড়ে, ফলে লাভও বাড়ে আর খামার স্থায়ী হয়। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন, নিয়ম মানেন, এই মোতাবেক যদি আপনারা হাঁস খামার করেন তাহলে অবশ্যই আপনি সফল খামারি হয়ে উঠবেন। আপনার হাঁস খামারে অবশ্যই সফলতা আসবে, রোগ ব্যাধি কম হবে এবং হাঁসের উৎপাদনও বৃদ্ধি হবে। আপনি লাভবানও হবেন খুব সহজেই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার খামারের প্রতিনিয়ত ভিডিও আপনাদেরকে দিয়ে আসছি দীর্ঘ সময় ধরে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার খামারে বড় কোনো সমস্যা হয়নি। হাঁসগুলো সুস্থ ছিল, বাচ্চা উৎপাদন ঠিকমতো হচ্ছে, ডিম উৎপাদন ঠিকমতো হচ্ছে, আমার হাঁসগুলো খাবার দাবারও ঠিকমতো খাচ্ছে।